يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মোদের পারের তরে তুমি মোদের পারের তরে তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল মন একবার বাবেলি না রে তোর হইব রে মহরণ মারহাবা আল্লাহ আল্লাহ ওহ বুঝি মন একবার বাবেলি না রে তোর হইব রে মহরণ মারহাবা আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী রে তুই মরিলে সঙ্গের সাথী রে কে হইবে আপন রে পাগল মন একবার বাবেলে না রে তোর হইব রে মহরণ মারহাবা আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বউ যাইবাই আমার অন্তর পয়রা কইলা আমি জানি গো বাগদাদের প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ
আমি বুঝি গো বাগদাদের প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ জালাই জালাই জইলাই আমার অন্তর পইরা কয়লা হায় গো অন্তর পইরা কয়লা ওপর ওপরে দেখতে বালা ভিতরে সবে জালা আমি জানি গো দয়ালের প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ ও আমার বাগদাদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ কি পাগল করিলার মুর্শিদ কি পাগল করিলার মুর্শিদ কহিরা নীলা কোলা মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রহিয়া সে বালা হায় গো কে রহিয়া সে বালা ওপর ওপরে দেখতে বালা অন্তর পইরা কয়লা আমি জানি গো দয়ালের প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দম জপিলে সবই পর দমের উপর বাড়িঘর দম জপিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপনে মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে আসিলে তুফান থাকিবে না ঘরের বাগান আসিলে তুফান থাকিবে না ঘরের বান পান পিঞ্জর ওইরা যাবে নিঠুর জঙ্গলায় দমে দমে হে আল্লাহ আল্লাহ দমে দমে হে আল্লাহ 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 ও মুর্শিদ তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো দেখা দাও মুর্শিদ তুমি আপন জন মারহাবা আল্লাহ 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 রাই তহিলে ডহরা হাগাই রাইতে পহাইলে ডহর বয়স কহলি বইলা যাহাই মারহাবা আল্লাহ 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 রাই তহিলে ডহরা হাগাই রাইতে পহাইলে ডহর বয়স কহলি বইলা যাহাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার দিনে রাইতে তোমার বান্দার কলবে যে নহ পাগাই আল্লাহ রাই তহিলে ডহরাগাই রাইতে পহাইলে ডহর বয়স কহলি বইলা যাই মারহাবা আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি সষ্টা আমার কি বাসত্ব যখন তখন চইলা যাইতে এই যে হাদি বাদ্য মারহাবা আল্লাহ আমি সৃষ্টি তুমি সষ্টা আমার কি বাসত্ব যখন তখন চইলা যাইতে এই যে হাদি বাদ্য মারহাবা সব ক্ষমতার প্রতিপাত সব ক্ষমতার প্রতিপাত ঘর হামেশা গাই আল্লাহ
হারাই তহিলে ডহরাই রাইতে পোহাইলে ডহর বৈশ কহলে বইলা যাই মারহাবা আল্লাহ 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 পাইলে নেরা লাই গনবি পাইলে নেরা লাই ও নবী পাইলে নেরা লাই মারহাবা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দৌলি মাখবো গায়ে পাইলে নেরা লাই গনবি পাইলে নেরা লাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীর দুইটা জায়গা, এর মধ্যে উত্তম হচ্ছে মসজিদ, আর খারাপ জায়গা হচ্ছে যেটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বাজার। যদি বাজারটাকে সামিয়ানা টানিয়ে যদি জান্নাতের বাগান বানা হয়, সেটা কি জান্নাত হতে পারে না? জোরে বলেন। যদিও এটা বিকালে ছিল বাজার, কিন্তু সামিয়ানা টানানোর পরে এটা জান্নাতের বাগান হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এ জগতের মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন জগতে দুইটা জায়গা আমি আল্লাহ বানাইলাম। এই দুইটা জায়গার মধ্যে দুনিয়ায় যদি জান্নাত পেতে চাও, আমি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাও, দুনিয়ার একটা জান্নাত হলো আমি আল্লাহর ঘর। কন্যা সুবহানাল্লাহ। আর একটা জান্নাত, ওই জান্নাত আমি আল্লাহ দুনিয়ার জমিনে বানাইলাম। যখন কোনো মাহফিলের সামিয়ানা টানানো হয়, ওই মাহফিলের সামিয়ানাটার মধ্যে যারা বসবে, এটাও আমি আল্লাহর দ্বিতীয় নাম্বার জান্নাত। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমরা দুনিয়া দুনিয়া কইরা দুনিয়া শেষ করে ফেললাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন, একজন নবী আছেন মূসা, বলেন ঠিক কিনা? নাম শুনছেন কিনা? মূসা নবী তুর পাহাড়ে যাবেন মালিকের সাথে কথা বলতে। মূসা নবী মালিকের সাথে কথা বলতে যাবেন, ওনার ঘর থেকে বের হয়ে গেলেন। একটু যাওয়ার পরে একটা মহিলা আসলেন। ওই মহিলা ডাক দিয়া কয়ে, মূসা রে, মালিকের সাথে কথা বলতে প্রত্যেক দিন তুমি তুর পাহাড়ে যাও, আজকে তোমার মালিকের সাথে আমার একটা কথা বলতে হবে রে মূসা। মূসা নবী ডাক দিয়া কয়ে, মহিলা, আমি তো মালিকের সাথে প্রত্যেক দিন কথা বলি, আজকে কি বলতে হবে তুমি যদি একটু বলে দাও। কন্যা আল্লাহু আকবার। ওই মহিলা ডাক দেয়া কয়ে, মূসা, তোমার মালিককে জিগাইবানি আমারে কেন তোমার মালিক এত ধনী বানাইলো, আমার এত সম্পদ এত সম্পদ, ওই সম্পদের হিসাব আমি রাখতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। ধন সম্পদ আসেনি, কথা কইেন। এখানে আমার বড় ভাই আছেন, আমরা ওনাদের ছোট ভাই, আলোচনা করতে মানে এটা দোয়া। আর রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী আপনারা আমাদেরকে অবশ্যই চিনেন। সভাপতি সাহেব উনি তো আরো কাছাকাছি। তো যেটা বলতেছিলাম, কথার জবাব দিলে স্পৃহা বাড়বে, কথা বলার আরো আকর্ষণ বাড়বে, বলেন ঠিক কিনা? মূসা নবী তুর পাহাড়ে যাইতেন মালিকের সাথে কথা বলতে। কন্যা আল্লাহু আকবার। মহিলা ডাক দেয়া কয়ে, মূসা রে, প্রত্যেক দিন মালিকের সাথে কথা বলো, আজকে নবী যদি তুমি কথা বলতে চাও তোমার মালিকের সাথে আমার কথা বলবা। আমার মালিক কেন আমার এত ধন সম্পদ দিল, এই সম্পদ আমি হিসাব রাখতে পারি না। তোমার মালিককে জিগাইবানি কোন কাজটা করলে আমার ধন সম্পদ কমে যাবে। জোরে সোরে চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। মূসা নবী কই, এটা আবার কোন জাতের কথা? মানুষ সম্পদের জন্য আকর্ষণ হয়ে থাকে, ব্যবসার পর ব্যবসা, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা। লক্ষ লক্ষ টাকার থাকার পরে মানুষ কোটি টাকার চিন্তা করে, কোটির পরে মিলিয়ন বিলিয়ন টাকার চিন্তা করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? মূসা নবী কয়, মহিলা, অবশ্যই অবশ্যই মালিককে জিজ্ঞাসা করব,
কেন মালিক তোমার এত ধনী বানাইলো? আমি অবশ্যই আমার মালিকরে জিজ্ঞাসা করব। কন্যা সুবহানাল্লাহ। একটু আবার মুসা নবী গেলেন। একটা জায়গায় যাওয়ার পর আরেকটা মহিলা আসলেন। এ মুসা, তুমি তুর পাহাড়ে যাইবা তোমার মালিকের সাথে কথা বলার জন্য? কয় হ্যাঁ। যদি তুর পাহাড়ে যাও তোমার মালিক রে জিগাইবানি আমারে কেন এত গরিব মানুষ বানাইলো? কন্যা আল্লাহু আকবার। একজনে কয় এত ধনী কেন, আমার সম্পদ কিভাবে কমবে জিজ্ঞাসা কইরো। আরেকজন বলে মুসা, আমারে কেন আল্লাহ বানাইলেন? আমার তো টাকা নাই, পয়সা নাই, সুন্দর একটা বাড়ি নাই, আমি সাবরাটা নিয়ে থাকি, আমার ঘরে খাবার নাই, আমি ক্ষিধার্ত, আমি আমার ভালো পোশাক পরতে পারি না, একটা পোশাককে অর্ধেকটা ভিজাই, অর্ধেকটা পরি, আবার অর্ধেকটা শুকাই, আবার অর্ধেকটা পরি, আমার সন্তানকে ভালো পোশাক আমি কিনে দিতে পারি না। তুমি তোমার মালিককে জিজ্ঞাসা করবানি আমারে কেন এত গরিব বানাইছে? কন্যা আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটু সামনে গেলেন, চার রাস্তার মোড়ের মধ্যে গেলেন। নবী মুসা ওই জায়গার মধ্যে তাকিয়ে দেখলেন একটা ভিক্ষুক ভিক্ষা করতেছেন, তার দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। মুসা নবীর দিকে তাকায় কয়, মুসা, ওই তুর পাহাড়ে প্রত্যেক দিন মালিকের সাথে কথা বলতে যান। ওরে মুসা, আজকে আমাকে কেন আল্লাহ বানাইলো? কেন আমার দুইটা হাত দিল না? কেন দুইটা পা দিল না? তুমি তোমার মালিকরে জিজ্ঞাসা করবানি আমারে কেন আল্লাহ বানাইলো? কন্যা আল্লাহু আকবার। যে তিনটা কথা বলছি, এই তিনটা কি সত্য না মিথ্যা? দুনিয়াতে গরিব ধনী আছে না নাই? এবং হাতও নাই পাও নাই এরকম মানুষ পাওয়া যায় কি যায় না? জোরে বলেন, পাওয়া যায় কি যায় না? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেলেন। এবার টেনশনে পড়ে গেলেন, একের পরে এক আজকে এত প্রশ্ন। একটা মহিলা বলল তারে কেন এত ধনী বানাইছে, কি করলে তার ধন সম্পদ কমে যাবে, এটা মালিককে জিজ্ঞাসা করতাম। দ্বিতীয় নাম্বারের মহিলা আমার প্রশ্ন করলো তার বাড়ি নাই, গাড়ি নাই, অট্টালিকা নাই, তার ভালো খাবার খাইতে পারে না, কেন আল্লাহ এত গরিব বানাইছে, এই জন্য আমি আল্লাহরে জিজ্ঞাসা করতাম। কন্যা আল্লাহু আকবার। আবার তিন নাম্বারের লোকটা মানে বলল তার দুইটা হাত নাই, দুইটা পা নাই। রে মুসা, তুমি তোমার মালিকরে জিজ্ঞাসা করবানি দুনিয়ার মানুষ আমারে খানা দিলে আমি খানা খাই, আমার যদি কেউ খানা না দেয় আমি খাইতে পারি না। বৃষ্টি আসলে আমি ম্যাগে ভিজি, যদি আমারে কেউ ছায়া দেয় আমি এই বৃষ্টির থেকে উদ্ধার পাই। আর যদি বৃষ্টির ছায়া না পাই, বৃষ্টিতে ভিজার পরে আবার যখন রৌদ্র আসে এই শরীরটা আমি রৌদ্রে শুকাই, কারণ আমি আমার হাত দিয়ে আমি ছাতা ধরতে পারি না। বলেন ঠিক কিনা? নবী মুসা, তুমি তোমার মালিককে জিজ্ঞাসা করবা কেন আমার দুইটা হাত পা দিল না? রে মুসা, তুমি তোমার মালিককে একটু জিজ্ঞাসা করবানি। মুসা নবী কয়ে তিনজনের কথাই জিজ্ঞাসা করব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে 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 বার তুর পাহাড়ের সামনে গেলেন, মালিকের সাথে প্রাণ খুলে কথা বলবেন। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, মালিকের সাথে কথা বলো। মুসা নবী কয়, কি বলবো, কি বলবো, কি বলবো? ও দয়ার মালিক আল্লাহ, প্রথম যখন আসতেছিলাম একটা মহিলার সাথে দেখা হলো, ওই মহিলা আমারে প্রশ্ন করছে, ওই মহিলারে আপনি কেন বানাইছেন? ওই মহিলারে কেন এত ধন সম্পদ আপনি দিয়েছেন? ওই মহিলা তার সম্পদের হিসাব রাখতে পারে না, ওই মহিলা চায় তার ধন সম্পদ কমে যাওয়ার জন্য। ও গো আল্লাহ, আপনি বলে দেন কেন এই মহিলারে আপনি বানাইছেন? কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয়, মুসারে দুই নম্বরের প্রশ্ন কি? কয়, দুই নম্বরের মহিলা বলল তারে কেন এত গরিব বানাইলেন? তার তো ধন সম্পদ কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অট্টালিকা নাই, ভালো জামা কাপড় নাই। ও গো আল্লাহ, দুই নম্বরের মহিলার কি জবাব দিব? আল্লাহ ডাক দিয়া কয়, মুসারে বললা তিনটা কথা বলবা, তিন নম্বরের প্রশ্নটা কও। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ওই যে একটা লোকেরে বানাইলেন তার দুইটা পা নাই, দুইটা হাত নাই, এই লোকটারে কেন বানাইছেন? আল্লাহ ডাক দিয়া কয়, মুসারে এই তুর পাহাড়ে তুমি যাই না রাখো, ওই জায়গায় তুমি অপেক্ষা করো, দাঁড়াও। এক নম্বরের প্রশ্নরে মুসা, তুমি আমার বান্দিরে জানাইয়া দিবা
যে আমার অট্টালিকা পাইছে, এই অট্টালিকা পাওয়ার পরে আমার বান্দি যে যাকাত দিত, আমি আল্লাহরে রাজি খুশি করার জন্য যেই দান সৎকা করত, এই দান সৎকাগুলি বন্ধ করে দিতে কও। যাকাত দেওয়া বন্ধ করে দিলে অটোমেটিকলি তার ধন সম্পদ কমে যাবে। কন্যা আল্লাহু আকবার। মুসা, 2 নম্বরের প্রশ্নের জবাব জেনে রাখো। যেই মহিলারে আমি গরিব বানাইলাম, ওই মহিলারে যাইয়া বলবা, তুমি যদি তোমার আল্লাহ তোমারে যা দিছে, তোমারে ধন সম্পদ দেয় নাই, তুমি গাছতলায় বসবাস করো, বাসতলায় বসবাস করো, তোমার অট্টালিকা নাই, তোমার কোনো সম্পদ নাই, আল্লাহ তোমারে যা দিছে তা নিয়ে তুমি মালিকের শুকরিয়া আদায় করো। এই মালিকের শুকরিয়া আদায় করলে আল্লাহ অবশ্যই অবশ্যই তোমারে গরিব থেকে ধনী বানাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্নের জবাব আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, আমি একটা জাহান্নাম বানাইছি, আপনারা নামটা শুনছেননি? জাহান্নামের নাম শুনছেননি? মাতেন মনে হয় কুমিল্লার শহরে জাহান্নাম বলতেই নাই। জাহান্নাম আসেনি একটা, জান্নাত। এবং সে লোকে একবারে নামাজ পড়ে না, হেও চায় জান্নাতে যাইতে, ঠিক কিনা? হে জানে জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা আছে। হেরে যদি আপনি কন যে এই টাকাটি দেমু, তুমি জাহান্নামে যাবে, কো না মাপ চাই। জাহান্নামে যাইতে রাজি, তবে টাকা দিতে রাজি। জান্নাত চাই, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসা, 3 নম্বরের প্রশ্নের জবাব, আমি একটা জাহান্নামের মধ্যে একটা ছিদ্রি রাখছি। ওই যে আমার যেই লোকটার হাত নাই পা নাই, ওই ছিদ্রিটা আমার বান্দারে দিয়া আমি মারবো। কন্যা আল্লাহু আকবার। মুসলমান, কেন এই কথাটা বললাম? আজকে আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আপনি কিন্তু ধন সম্পদ পাওয়ার পরেও শুকরিয়া আদায় করেন না। বলেন ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? দেখবেন অনেক মানুষ আছে বড় হিংসুক, একজনের ধন সম্পদ আছে, হের সহ্য হয় না, আছে না নাই? একজনের দোকানে কাস্টমার বেশি, আরেকজনে কয় আমারে চোখে দেখে না, এর দোকানে কাস্টমারের অভাব নাই। বলেন ঠিক কিনা? বৈশা বৈশা শুধু কেবল তার মনের মধ্যে এইটাই জপতেছে, এইটাই জপতেছে। এরকম জপার কোন দোকানদার এই জগতে আছে না নাই? এক মহিলার ছাগলে বাচ্চা দিছে 8টা। কয়টা? জোরে কোন? আরেক মহিলার ছাগলে বাচ্চাই দেয় না। তে খবর শুনছে ওই মহিলার বাচ্চা দিছে ছাগলে 8টা। হে আইসা দেখিয়া হে বেহুশ হয়ে গেছে। কথা বুঝে নাই? কথা বুঝেন নাই? ওই মহিলার ছাগলে 8টা বাচ্চা দিছে, আর যার ছাগলের বাচ্চা নাই এই মহিলা দেখিয়া বেহুশ হয়ে গেছে। তো মানুষ প্রশ্ন করছে, বাচ্চা দিল ছাগলে, হের ছাগলের কষ্ট হয়েছে, মালিক টেনশনে থাকবে 8টা কেমনে বাঁচাইবো, আপনি কেন এত টেনশনে বেহুশ হয়ে গেলেন? আরে আমার ছাগলে বাচ্চাই তো দেয় না, তো টেনশন আমি করতাম না, হ্যাঁ নেই করবো। ঠিক আছে না ওনার? তো আমি বলতে চাই, যারা ব্যবসায়ী আছে অনেকে কয় রে কাস্টমার আমার দোকান চিনে না, কয় কি কয় না? জোরে বলেন, বলে কি বলে না? যখন দেখবেন ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, আজকে মনে রাখবেন, ওয়াজ তো সারাদিন শুনবেন, সারা রাত শুনবেন, মনে রাখবেন, যখন দেখবেন দোকানের কাস্টমার একটু নড়বড় চলে যাচ্ছে, বুদ্ধি করে উঠে যাবেন। যে অবস্থায় থাকুক, যদি কাপড় অপরিষ্কার থাকে অজুটা সুন্দর করে বানায়, যদি মনে করেন পবিত্র আছেন, মনে মনে বসে বসে দুরূদ শরীফের মাত্রাটা বাড়িয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কাস্টমার ডাকার দরকার নাই, কাস্টমার আপনার দোকানকে ডাকবে। বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? অনেক দোকানদার দেখা যায় ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে তার দোকানের কাস্টমার ধরে রাখছে। বলেন ঠিক কিনা? দিন শেষে দেখা যায় তার কিচ্ছু নাই, দোকানে মাল টাল কম, কিন্তু তারপরে তার দোকানের কাস্টমার বেশি। এটা নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত একটা রহমত। বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, উনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। হাসান বসরির কাছে গেলে জগতের মানুষের কাছে জান্নাতের টিকিট বেচতেন। কন্যা কিসের টিকিট? জান্নাতের টিকিট বেচতেন। আল্লাহর ওলি হাসান বসরি মানুষদেরকে মুরিদ করাইতেন। যারা মুরিদ হইতেন, মুরিদিনা যখন গ্রহণ করতেন, মুরিদ যখন হইয়া যাইতেন, হাসান বসরি আমল দিতেন। ওই আমলের পরে যদি মানুষ আমল করতে 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 সবাই আল্লাহওয়ালা হইয়া যাইতেন, আর হাসান বসরি একটা টিকিট দিয়ে দিতেন, ওই টিকিট নিয়ে কবরে যাইলে অবশ্যই অবশ্যই জান্নাত পেয়ে যাইতেন। কন্যা আল্লাহু আকবার। একটা যুবক ব্যবসায়ী হাসান বসরির এবার দরবার শরীফের মধ্যে গেলেন, যে দেখে লক্ষ লক্ষ মানুষ তার কাছে বিরাইতেছে।
ওই যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমি তো কোনোদিন পীর মুরিদি বুঝতাম না। ওগো আল্লাহর ওলি, হাসান বসরি আপনি নাকি জান্নাতের টিকিট দেন, ওই জান্নাতের টিকিটটা আমি কিনতে চাই, খরিদ করতে চাই। কন্যা আল্লাহু আকবার, আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। এখন যদি শুনেন কোন ইমাম সাহেব জান্নাতের টিকিট বেশ একটা দৌড় দিবেন, জুতা টুতা লাগতো না, যাই আগে জান্নাতের টিকিটটা লই আইছে, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চায় হাতটা তুলে দেখায়। আল্লাহ পাক সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দেখ, কন্যা আল্লাহুম্মা আমিন। হাসান বসরির কাছে যুবক গিয়ে বলে, না আল্লাহর ওয়ালি, হাসান বসরি আপনি নাকি মুরিদ হইলে নাকি জান্নাতের টিকিট, কয় না এত সহজ না। মুরিদের পরে একটা টিকিট নিতে অনেক সময় লাগে কি লাগে না? হাসান বসরি কয়, যুবক কি করো? কয় দোকানদারি করি। কয় কিসের দোকান? কয় কাপড়ের দোকান। এই বাজারের ওই পাশে কাপড়ের দোকান আছে না নাই? মুদি দোকান আছে না নাই? শুটকি দোকান, তরকারি দোকান আছে না নাই? মাছ দোকানও আছে। মুসলমান। হাসান বসরি কয় তুমি কি করো? কয় ব্যবসা করি। যুবক ব্যবসা করো ভালো কথা, 5 ওয়াক্ত নামাজ পড়নি? কয় না নামাজ পড়ি না। কয় তাইলে জান্নাতের টিকিট কেমনে পাইবা? জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। এবার যুবক ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, আমি জান্নাতে যাইতে চাই, কেমনে জান্নাতে যাইব? কয় কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। মুসলমান হইলে মুসলমানের উপরে আল্লাহ 5টা ফরজ দিয়েছে, এই ফরজগুলি আদায় করবা, অবশ্যই অবশ্যই টিকিট পাইবা, অবশ্যই অবশ্যই জান্নাতের মেহমান হয়ে যাইবা। কন্যা আল্লাহু আকবার। ওই যুবক কয়, আল্লাহর ওলি, আমি জান্নাতের টিকিট কেমনে নিব? কয় পাগলামি করিস না, আগে কালিমা পড়। এবারে কালিমা পড়ানো হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ডাক দিয়া কয়, হুজুর কালিমা গ্রহণ করেছি। কয় এখন কি করতে হবে? কয় জানুনি? কয় না জানি না, জানলে তো আর আসতাম না। বলেন ঠিক কিনা? ওই যুবকের জবাবে আল্লাহর ওলি হাসান বসরি কয়, যেহেতু ব্যবসা করো, 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। যুবক দোকানদারি করো, যখন মসজিদে আজান হয়ে যাবে, আজানের সাথে সাথে একটা দৌড় দিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। কন্যা আল্লাহু আকবার। যুবক কয়, হুজুর আমার দোকানটা কি করব? কয় শাটারটা নামে আর দৌড় দিবা, দোকানের মালিক জিম্বাদার হয়ে যাবে আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। যুবক এই কথা বললেন। যুবককে বলার পরে পাশে একটা ইহুদির দোকান। মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, মুসলমানদেরকে অনেক মানুষ আছে, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান আছে, যেমন ধিক্কার মারে। বলেন ঠিক কিনা? তারা তাদের ধর্ম পালন করুক, আমরা তাদের ধর্মের বিরোধিতা করতে চাই না। বলেন ঠিক কিনা? হাসান বসরি বললেন, যুবক যাবে, আজান যখন দিবে মসজিদে তুমি নামাজ আদায় করবা। আজান হয় মসজিদে, ওই যুবক শাটারটা টান দিয়া মসজিদে চলে যায়। কিন্তু এর একটা দুঃখের বিষয় হইল, দোকানে কাস্টমার নাই। আল্লাহু আকবার কন। এখন আপনি দিনটা দোকান খুলে বসে থাকবেন, মাছ তো পচা লেগে যাবো, ঠিক কিনা? মুদি দোকানের মাল বিক্রি না হলে তো এগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কাপড় দোকান ড্যামেজ হয়ে যাবে কাস্টমার না থাকলে। বলেন ঠিক কিনা? যুবক প্রত্যেক ওয়াক্ত নামাজ রাজার হলে চলে যায়। এদিক দিয়া ইহুদি জোরে জোরে হাততালি দিয়া কয়, পাগল, এ পাগল বুঝলি না রে, যখন আজান হয় তখন তো কাস্টমার ঠেলা দেয়। বলেন ঠিক কিনা? দেখবেন শয়তান না কিছু কাস্টমার আছে, আগে দেখে আজান হইলে মনে হয় তারা নামাজে যাইব, বীর কম থাকবো, তারা যায় আছে না নাই? মুসলমান আল্লাহর ওলি কইয়া দিল, আজান যখন হয় তুমি নামাজে চইলা যাইবা। ইহুদিয়া দিক দিয়া ধিক্কার মারে, আরে মুসলমান বুঝলি না, তুই যখন মসজিদে চলে যাস তোর দোকানের কাস্টমার আমার দোকানে চলে আসে। এই কথা যখন বারবার কয়, মুসলমানের সন্তানের মধ্যে যেন কেন একটা কি লেগে গেল। এবার ওই যুবক আল্লাহর ওলি হাসান বসরির
দরবারের মধ্যে 5 দিন যখন হইয়া যায়, এবার আবার হাজিরা দিতে গেলেন। যাওয়ার পরে আল্লাহর ওলি হাসান বসরি যখন তাকে দেখলেন, দূর থেকে ডাক দিয়া কয়, যুবক, মনটা তোমার ভালো না কেন? আমি জানি তোমার দোকানে কাস্টমার নাই, এই জন্য মনটা বড় বেজার। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা দিলের কথা মনের কথা জানে কি জানে না? রাজকুঞ্জ বাজারের ব্যবসায়ী, এ যুবক, আল্লাহর ওলির দরবারে যখন যুবক গেলেন, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তোমার দোকানের কাস্টমার নাই, তোমার টেনশন করার দরকার নাই, একটু অপেক্ষা করো, আল্লাহ অবশ্যই অবশ্যই রহমতের ছায়া দিয়া তোমারে নিবে। কন্যা সুবহানাল্লাহ। এবার যুবক চলে আসলেন। 10 দিন যেদিন হয়ে গেল, আবার গেলেন, কোনো কাস্টমার নাই, 2-4টা ছোট ছোট কাস্টমার আসে। যখন চলে যাওয়া হলো, আবার হাসান বসরি ডাক দিয়া কয়, যুবক, মনটা বড় বেজার, তোমার দোকানে কাস্টমার নাই, এটাই তো সমস্যা। কয়, হা, মনের কথা তো জানেন, কিন্তু কাস্টমার ফাটান না কেন? কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, কয় 11 তারিখ যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন মাগরিবের নামাজটা পইরা হাসান বসরির দরবারের মধ্যে হাজিরা দিবা পারবানি? কয়েন না আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া কয়, অবশ্যই হুজুর, আপনি বলেছেন আপনার হাতে কালিমা পড়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, আপনার উপরে এবং আল্লাহর উপরে একটা ভরসা আমার আছে। আপনি যেভাবে বলেছেন ওভাবে আমি আমার আমলগুলো করে যাই, হয়তো মালিক একদিন আমার প্রতি দয়া করবে। কন্যা আল্লাহু আকবার। এ যুবক, 11 তারিখ যেদিন শেষ হইয়া যাইব রে, যুবক তো আশায় আছে আল্লাহর ওলির দরবারে যাইব। 1 দিন 2 দিন 3 দিন 10 দিন পর্যন্ত ওই যুবক অপেক্ষা করলেন। 10 তারিখ অপেক্ষা করে 11 তারিখের জন্য অপেক্ষা করে মাগরিবের নামাজটা জামাতের সহিত আদায় করেছে ওই যুবক মাগরিবের নামাজটা আদায় কইরা দোকানের শাটারটা আলগি দিয়া যখন আল্লাহর নাম শুরু কইরা কেশের মধ্যে বসছে, হঠাৎ করে দেখে সাদা পাগড়ি পরা, সাদা পাঞ্জাবি পরা অনেকগুলি কাস্টমার ওই যুবকের দোকানের মধ্যে আইসা ভিড় লেগে গেছে। কন্যা আল্লাহু আকবার। মানি না? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। যারা দোকানদার কাস্টমার চান কি চান না? জোরে কোন দরকার আছে না নাই? রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী, আপনাকে বলতে চাই, হতাশ হওয়ার দরকার নাই। আল্লাহ চাইলে 10 দিনের বিক্রিটা একদিনেই করাইয়া দিতে পারে কি পারে না? আপনাদের মনে করে না পারেনি? জোরে বলেন, সম্ভব কিনা? এতগুলি কাস্টমার একের পর এক সবাই বলতেছে দোকানের এই কাপড়টা দেন, ওই কাপড়টা দেন, ওই কাপড়টা দেন। একের পর এক নামাইতে নামাইতে, একটা নয় দুইটা নয়, একের পর এক সব মালগুলি নামানো হলো। তাদের মধ্যে একজন ব্যক্তি দেখা যায়, অনেক বুজুর্গ আল্লাহর বলি। ওই লোকটা ডাক দিয়া কয়, যুবক, তোমার ফ্যাক্টরি বা তোমার গুদামের মধ্যে আর তোমার যেই দোকানের মালগুলা যেই পেয়ার মধ্যে তুমি রাখো, ওই জায়গা থেকে তোমার কি আর মালগুলি আছে কিনা? কয়, হ্যাঁ আছে। কয়, তাইলে চলো তোমার গোডাউনের মধ্যে কি মাল আছে, ওই মালগুলি আমরা দেখতে চাই। এবারে যুবক ওই গোডাউনের মধ্যে নিলেন, ওই গোডাউনের সব মালগুলি তারা কিনে নিয়ে চলে আসলেন। কন্যা আল্লাহু আকবার। যুবককে নগদ টাকা দেওয়া হলো। যুবক অবাক হয়ে গেলেন, এতদিন আমার দোকানে কাস্টমার নাই, আমারে আল্লাহর ওলি হাসান বসরি বলেছে দোকানে বৈশা বৈশা জিকির আজকার করার জন্য, মনে মনে দুরূদ শরীফ পড়ার জন্য। আমি তো মনে মনে দুরূদ শরীফ পড়ে জিকির আজকার করি। কন্যা আল্লাহু আকবার। এতগুলি কাস্টমার, তাদের চেহারা দেখতে বড় সুন্দর, তাদের মাথার মধ্যে পাগড়ি, তাদের মাথার মধ্যে টুপি, তাদের বাসা এত সুন্দর। এই কাস্টমারগুলি কোথা থেকে আসলো? যুবক বড় অবাক হয়ে গেল। কন্যা আল্লাহু আকবার। যুবক সব বিক্রেতার পরে টাকাগুলি নিলেন, টাকাগুলি নিয়ে মনের মধ্যে বড় আনন্দ। কন্যা আল্লাহু আকবার। আপনাদের দোকানে বেচা কিনা হইলে খুশি লাগে কি লাগে না? মনে করেন যারা দোকানদার 1টা পর্যন্ত দোকানদারি করবে নিয়ত করে আসছে, 10টা বাজে দেখা যায় সব মাছগুলি বিক্রি হয়ে গেছে। খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? যুবক ডাক দিয়া কয়, হুজুর, হাসান বসরি কয়, খবরদার, চুপ করো, কোনো কথা নাই, আজকে দোকানে কাস্টমার বেশি গেছে। কন্যা আল্লাহু আকবার। কি খেলাও, অনেকে তো ফির মুরিদি বিশ্বাসই করে না, আছে না নাই? হাসান বসরি ডাক দিয়ে কয়, যুবক, তুমি বলার দরকার নাই,
আজকে মাগরিবের পরে কাস্টমার বেশি আসছিল নি? কয় হ্যাঁ। কেমন বিক্রি হইছে? কয় যেটা শতদিনের বিক্রিও হয় নাই। আমার দোকানে আমার গুডাউনে কোনো মাল নাই, আমি খরিদ করতে আমি যেই মালগুলি খরিদ করি আমার দোকানের মধ্যে আমি তুলেছিলাম, আমার র্যাকের মধ্যে একটা বলতে একটা কাপড় নাই। যেই কাস্টমারগুলি গিয়েছিল সব কাপড়গুলি কিনা আমার দোকানের মালগুলি শেষ করে দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া কয় হাসান বসরি, এ যুবক মালগুলি যে বিক্রি করলা কেমন লাভ হয়েছে? কয় অন্য সময় থেকে অনেক ভালো লাভ হয়েছে। তুমি কি বেশি বেশি ধরছনি? কয় না, আমি তুলনামূলক কম করেই ধরলাম, তারপরও একসাথে মালগুলি বিক্রি করার কারণে আমার দোকানে অনেক লাভ হয়েছে। কন্যা আল্লাহু আকবার। এ রাজগঞ্জ বাজারের যুবক, আপনি তো হতাশ হইয়া যান, ব্যবসা বাণিজ্য শুরু করতে করতে আপনি বড় আবেগী হইয়া যান। হায়রে আমার দোকানে কাস্টমার নাই, আমারে মনে হয় ব্যবসায় চায় না, এরকম বলে কি বলে না? আরো জোরে কোন বলে কি বলে না? আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতে চাই, যারা ব্যবসায়ী মানুষ দোকানে বইসা বইসা মনে মনে যদি দুরূদ শরীফ পড়তে পারেন, মনে মনে যদি জিকিরের মাত্রাটা বাড়াইয়া দিতে পারেন, হে যুবক, একদিন দেখবেন হাসান বসরির মুরিদের মতন ওই যে আপনার দোকানের মধ্যে কাস্টমার আইসা কম সময়ের মধ্যে খরিদ কইরা আপনার দোকানের সব মাল খরিদ কইরা নিয়ে যাইতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই বিশ্বাস আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এমন একজন নবীর উম্মত আমরা, যেই নবী আমাদেরকে শিক্ষা দিলেন, উম্মত যদি আমি নবীরে মোহাব্বত করো রে, এই মোহাব্বতের কারণে দুনিয়াও তুমি অনেক দামি হইবা, আখিরাতও তুমি অনেক দামি হইয়া যাইবা। কন্যা আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হাবিব আমার, যদি আপনার উম্মতেরা আপনি আমাকে যদি পাইতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী কেমন, দয়াল নবী কেমন, এই দুরূদ শরীফ হাসান বসরির মুরিদ এবার বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কারণে তার দোকানের মধ্যে কাস্টমার আইসা ভরপুর হয়ে গেছে। এ মুসলমান, কেন এটা এই কথাটা বললাম? নবীর মোহাব্বত এই দিলের মধ্যে রাখলে কি হয়? আপনারা একজন যুবকের নাম শুনেছেন, যিনি জগৎ বিখ্যাত একজন যুবক ছিলেন, সারা অদ্য পৃথিবীর যিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, হযরতে ওমরের নাম আপনারা শুনছেন কি শুনছেন না? এ মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তরবারিটা হাতে নিয়ে রইল, মায়ার নবীরে কতল কইরা কল্লা মুবারকটা ফালাইয়া দিবে। কন্যা আল্লাহু আকবার। এই জগতের মানুষ, মায়ার নবী ইসলামের প্রথম যুগে খানায় কাবার সামনে নামাজ আদায় করতেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছেন। মায়ার নবী যখন খানায় কাবার মধ্যে নামাজ পড়তেছেন, ইহুদিরা মায়ার নবীরে আঘাত করতেছেন, একের পর এক আঘাত করতেছেন। মায়ার নবী নামাজ আদায় কইরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিল। এদিক দিয়ে একজন ইহুদি রাগ দিয়া কয়, কে পারবা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এই জায়গার মধ্যে অপমান করতে পারবা? কন্যা নাউজুবিল্লাহ। এ যারা যুবক, আপনারা কেমনে সহ্য করবেন? আমি তো পারি না। এরকম দুঃখের কথা বললে আমাদের হৃদয়টা ভাঙচুর হইয়া যায়, বলেন ঠিক কিনা? মায়ার নবী রহমাতাল লিল আলামিন যেই খানায় কাবার মধ্যে আপনারা যান, যেই কাবা শরীফের গিলাফটা ধরার জন্য আমরা পাগল পারা হইয়া যাই, বলেন ঠিক কিনা? ওই কালো গিলাফের খানায় কাবা, জীবন একবার যার হাত লেগেছে, এই হাত কোনোদিন জাহান্নামের লাকড়িতে জ্বলবে না, বলেন ঠিক কিনা? আরো জোরে সোরে কোন ঠিক কিনা? মানে কাবার সামনে এবার নামাজ আদায় করতেছেন, মালিকের কদমে সিজদা দিয়েছেন। হঠাৎ করে একজন ইহুদি ডাক দিয়া কয়, কে পারবা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে এই জায়গার মধ্যে অপমান করবা? কন্যা নাউজুবিল্লাহ। একজন ইহুদি ডাক দিয়া কয়, কি লাগবে, কি প্রয়োজন আমার কাছে বলো। হঠাৎ করে একজন ইহুদি তারকে আরেকটা ইহুদি বলে দিলেন, ওই যে ওটের নারী বুড়িগুলি দেখা যায়, ওই নাফাকিগুলি নিয়া, নারী বুড়িগুলি নিয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গাড়ের মধ্যে দিয়ে দিও। কন্যা নাউজুবিল্লাহ। হে মুসলমান, আজকে কোন জায়গা থেকে কালিমা পাইলেন?
কেমন নবী আপনি আমি পাইলাম। এই নবীর কষ্টের কথাগুলি শুনলে আমাদের চোখের পানি ধরে রাখা সম্ভব হয় না, বলেন ঠিক কিনা? মায়ার নবী মালিকের কদমে সিজদা দিয়েছেন। একজন ইহুদি ওটের নারী বুড়ি গুড়ি আইনা রহমাতাল লিল আলামিনের গার মুবারকের মধ্যে দিয়ে গেলেন। সিদ্দিকে আকবর দেখলেন যিনি হিজরতের সঙ্গী হয়েছে, কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক এই ঘটনাটা দেখা সামনে আগাইলেন। ইহুদিরা আবু বকরকে এভাবে মারধর করলেন, রক্তাক্ত করে দিলেন। আবু বকর কই আমার জীবন শেষ করে ফেললে মায়ার নবীরেও যদি শেষ করে বলে কি উপায় হবে, কন্যা আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর একটা দৌড় মারলেন, উজরা মুবারকের মধ্যে আসলেন। ফাতেমা রে, হে ফাতেমা, মায়ার নবীর শরীর মুবারকের মধ্যে কাফের মুশরিক বেঈমানেরা আঘাত করেছে, কন্যা আল্লাহু আকবার। দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি মায়ার, সবচেয়ে বেশি আদরের হয় বাবার কাছে মেয়েরা, বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যাদের মেয়ে আছে দেখবেন মেয়েরা যেমনি ভাবে বাবারে আদর করে ছেলেরা কিন্তু এমন আদর করে না, বলেন ঠিক কিনা? মেয়েরা দেখবেন বাবার ভালোবাসার কাছে হেরে যায়। কোনো জায়গায় ব্যবসায় বাজারে আসতে চাইলে মেয়েরা দেখবেন বাবার কপালে চুমা খায়, গালে চুমা খায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ মা জাতিদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী মনটা কি একটু নরম হবে নি রে বাবা? মায়ার নবীখানায় কাবার সামনে নামাজ পড়েন। ইহুদিরা এই ঘটনাটা যখন ঘটাইলেন, সিদ্দিকে আকবরকে মারধর করলেন। একটা দৌড় দিয়ে হুজরা মুবারকের কাছে গেলেন। মা ফাতেমাকে বলা হলো, ফাতেমা রে, তোমার বাবার শরীর মুবারকের মধ্যে ওটের নারী বুড়ি গুড়ি পালাইছে। বা ফাতেমা একটা দৌড় দিয়া খানায় কাবার সামনে আইসা দেখে মায়ার নবী সিজদায়। মায়ার নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিছে রে। আর নারী বুড়ি গুড়ি রক্ত রক্ত করে ফেলছে, মায়ার নবীর শরীর মুবারকের মধ্যে ফালাইছে। মা ফাতেমা কাইন্দা কাইন্দা কয়, মক্কার মানুষ, কোনদিন আমার বাবা তোমাদের খারাপ চায় নাই, কোনদিন আমার বাবা কোনো মানুষকে ডিল মারে নাই। তোমরা তো আমার বাবার একের পর এক আঘাত করেছো, কন্যা আল্লাহু আকবার। এই মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার বাবার এত অসম্মান কেন করো তোমরা করতেছ? আমার বাবা এই ইসলামের জন্য, কালিমার জন্য তোমাদেরকে শুধু দাওয়াত দিয়েছে। আমার বাবা কোনোদিন তোমাদেরকে অত্যাচার করে নাই। মায়ের নবীর কলিজার টুকরা ফাতেমা হাত মুবারকটা দিয়া বাবার গার মুবারক থেকে ময়লা আবর্জনীগুলি ফালাইছে। ফরনের জামাটা দিয়া বাবার মুখ মুবারকটা মুইসা বাবার দুইটা গালের মধ্যে চুমা খাইছে, কন্যা আল্লাহু আকবার। রাজগঞ্জ বাজারের যুবক, যদি আপনার বাবারে আমার বাবারে অপমান করে রে, আমাদের সহ্য হয় না, বলেন ঠিক কিনা? যেই নবীরে না বানাইলে আপনি যুবক হইতেন না, আপনার বাবাও আসতো না, আমরা কেউ বলতে কেউ এই জগতের মধ্যে আসতাম না, বলেন ঠিক কিনা? ওই মায়ার নবী রহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কয়, ফাতেমা রে, তুমি কার থেকে শুনেছ বাবারা যতই ক্ষতিগ্রস্ত হয় কোনোদিন নিজের চোখের পানিটা সন্তানের সামনে ফালাইতে চায় না, বলেন ঠিক কিনা? মায়ার নবী মা ফাতেমা কলিজা টুকরা মেয়ের দুই গালে চুমা খায়। চুমা খায়া কয়, মারে তুমি যাও, তুমি যাও, তুমি হুজরার মধ্যে চলে যাও, বাবার জন্য তুমি টেনশন কইরো না। মায়ের নবীরে তায়েফবাসী কত কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে খন্দকে কত কষ্ট দিয়েছে, বলেন ঠিক কিনা? কোনদিন নবীজি হাত মুবারক তুলে বদদোয়া করেন নাই। কিন্তু ওই দিন, যেই দিন উটের নারী বুড়িগুলি রহমাতাল লিল আলামিনের দেহ মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে নিক্ষেপ করেছে, মায়ার নবী আল্লাহর দরবারে নাক দিয়া কয়, আল্লাহ, ও দয়ার মালিক, আমি কোনদিন আমার উম্মতের জন্য
এত দোয়া চেয়েছি, আমি কোনোদিন কাফের মুশরিক বেঈমানের জন্য আমি কোনোদিন বদদোয়া করি নাই। ওগো আল্লাহ, আজকে তোমার কুদরতি পায়ে আমি সিজদা দিতে গেলাম, এই জায়গার মধ্যে ইহুদিরা আমারে থাকতে দেয় নাই, তোমার কুদরতি পায়ে সিজদা দিতে দেয় নাই। ওগো আল্লাহ, এটা আমি সহ্য করতে পারি নাই। কন্যা আল্লাহু আকবার। নবীরা বদদোয়া দিলে লাগে কি লাগে না? নবীরা দোয়া করলে লাগে কি লাগে না? এ যুবক, আল্লাহর নবী বদদোয়া দিলেন, ওই বদদোয়া লেগে গেলেন। তারা একের পর এক অবশ্যই কাফের মুশরিকরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। ওই ইসলামের প্রথম যুগ যখন এই কালিমা পড়ে হযরতে ওমর হয়ে গেলেন ইসলামের প্রথম সৈনিক। কন্যা আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তার বোন কালিমা পড়েছেন মায়ার নবীর কাছে। কালিমা পড়ার পরে মায়ার নবী বললেন, এ শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছে এই কোরআনের সবকটা শুনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ওমরের বোন কোরআন তেলাওয়াত করতেছেন, ইতিমধ্যে কে যেন হযরত ওমরকে গিয়ে বললেন, এ ওমর, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরোধিতা করো এটা শুনতাম, কিন্তু তোমার বোন মুহাম্মদের কালিমা পইরা আবার বৈশা বৈশা কোরআন শরীফ পড়ে, তুমি কেমনে ওমর এটা মাইনা নিলা? কন্যা আল্লাহু আকবার। কিলিক লাগাই না মানুষ আছে না নাই? এই দুনিয়াত আছে না নাই? কথা কন্যা আছে না নাই? কুমিল্লা শহরে আছে না নাই? বিভিন্ন জায়গায় আছে না নাই? কেউ ভালো চলক চায় না, আছে না নাই? হঠাৎ করে যখন এই কথা বললেন, হযরতে ওমরের কানের মধ্যে যখন গেলেন, ওমর তরবারিটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা আলাদা করে দিবে। কন্যা নাউজুবিল্লাহ। এদিক দিয়া মায়ের নবী রহমাতাল লিল আলামিন উজরা মুবারক থেকে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, ও দয়ার মালিক, ইসলামের জন্য, কালিমার জন্য ওমরকে তুমি অবশ্যই ইসলামের জন্য একটা জান্ডা হিসাবে তুমি কবুল করে নাও। কন্যা আল্লাহু আকবার। এই দোয়া যখন করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। এবার হযরতে ওমর আসতেছেন তরবারি হাতে। হযরতে ওমরের বোনের ঘরের সামনে যখন চলে আসলেন, ওমরের বোন জামাইও কালিমা পড়ে মুসলমান হয়েছেন। হযরতে ওমরের বোন জামাই যখন ওমরের গর্জানির কথা শুনলেন, ওই আওয়াজটা শোনার পরে একটা দরজার ফাঁকে দিয়া বের হয়ে একটা দৌড় মারছে। কন্যা আল্লাহু আকবার। এদিক দিয়া হযরতে ওমরের বোন বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, বেড়ার সাথে কানটা লাগাইয়া হযরতে ওমর শুনতেছেন। এত মধুর তেলাওয়াত হযরতে ওমর শুইনা হঠাৎ কইরা একবারে স্তব্ধ হয়ে গেলেন। হযরতে ওমর কয়টা তো সাধারণ কোনো ভাষা না, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর অবাক হয়ে গেলেন। ওমর কয়, আমার বোন তো সাধারণ মানুষের কালিমা পড়ছে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাধারণ কোন নবী না মনে হয়, কারণ এত কোরআন, এত মধুর সুর, পৃথিবীতে কত গান শুনলাম, একদিন পরে 2 দিন পরে আর ভালো লাগে না, বলেন ঠিক কিনা? রিংটোনস দেয়, অনলাইন থেকে নামায়, এবার ডাউনলোড করে নামানোর পরে 3 দিন পরে আর এই রিংটোনস ভালো লাগে না, বলেন ঠিক কিনা? কিন্তু মধুর তেলাওয়াত কোরআন, এটা সারা পৃথিবী নয়, জান্নাত পর্যন্ত। এবার নামাজ আদায় করার সময় সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না? এত লক্ষ লক্ষ বার সূরা ফাতিহা এত হুজুর তেলাওয়াত করলো, প্রত্যেকটা মসজিদের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত হয়, আদৌ পর্যন্ত সূরা ফাতিহা কোন মুসলমানের কাছে বিরক্ত লাগে না, বলেন ঠিক কিনা? হযরত ওমর বেড়ার সাথে কান লাগায়া মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরের তরবারি হাতের থেকে এইটা দিয়া ফলাইয়া দিছে। সুবহানাল্লাহ। ভাই যে কই আসেননি আপনারা? সবাই আছেন? তেলাওয়াত শুনা মনে করেন এক একজন। আমার ভাই কিছুক্ষণ আগে কত সুরলিত কণ্ঠে মায়ের একটা সঙ্গীত করেছে, গজল পড়েছে।
আমি মায়ের ভালোবাসায় হারিয়ে গেলাম। চিন্তা করলাম যদি বাবার কথাটা এই সময়ে পড়তো, খোদা কি কসম যাদের বাবা নাই হৃদয়টা ফেটে কান্না আসতো, বলেন ঠিক কিনা? আমার দিল সাক্ষী দেয় এই জায়গায় যারা ছিলেন যাদের মা ছিল না তাদের অশ্রু বেয়ে বেয়ে পানি পড়েছে, বলেন ঠিক কিনা? জোরে বলেন। হযরত ওমর তরবারিটা হাত থেকে ফেলে দিলেন, হাত থেকে ফেলে দিয়ে বোনকে বলতেছেন, বোন দরজা খোলো। একের পর এক বলতেছেন, বোন ভয়ে পেয়ে গেলেন, কয় না তোমারে আমি মারধর করব না, এত মধুর তেলাওয়াত আমি আর কোনোদিন শুনি নাই, দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিলে আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা কইতে চাই। কন্যা আল্লাহু আকবার। দরজা খুলে দেওয়া হলো। উমর তার বোনের গালের মধ্যে চুমা খায়, ডাক দিয়ে কয়, কলিজার টুকরা বোন, এতদিন আমি বুঝতে পারি নাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাধারণ কোনো নবী না, তার কালিমা সাধারণ কোনো কালিমা হতে পারে না, তার কোরআন তেলাওয়াত সাধারণ কোনো তেলাওয়াত হতে পারে না। আমার এক্ষুনি কালিমা পড়াইয়া আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে নিয়ে যাও, আমার এক্ষুনি মুসলমান বানাইতে হবে। কন্যা আল্লাহু আকবার। হযরত ওমরের বোন ডাক দিয়া কয়, খবরদার, তুমি মনে করছো সাধারণ? তুমি ইহুদির থেকে অথবা কাফের থেকে যদি তুমি মুসলমান হতে চাও আগে পবিত্রতা অর্জন করতে হবে, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বোন ডাক দিয়া কয়, ভাই আগে যাও গোসল করো, ওযু বানাও, পবিত্রতা অর্জন করো, আমি রহমাতাল লিল আলামিনের দরবারে তোমারে নিয়ে যাবো। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। এই জগতের মানুষ এবার যখন হযরত ওমরকে নিয়ে যাওয়া হলো, মায়ার নবী হুজরা মোবারক থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি ওমরকে চাই, তুমি আল্লাহ চাও। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর তরবারিটা হাত থেকে ফালাইয়া কালিমা পড়ার জন্য যখন চলে গেলেন, মায়ার নবীর দরবারে গিয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার যুবক কুমার সালাম বিনিময়ের পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি বুঝতে পারি নাই, আমাকে এক্ষুনি কালিমা পড়াইয়া দিবেন, আমাকে আর দেরি করাইবেন না। আমি ওমর আপনার হাতে কালিমা পইরা আমি মুসলমানের কাতারে নামটা লিপিবদ্ধ করতে চাই। কন্যা আল্লাহু আকবার। এই মাত্রই হযরত ওমরকে কালিমা পড়াইয়া দিয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ার পরে হযরত ওমর কয়, আমার তরবারিটা হাতে দাও। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, যেই তরবারি আমি হাতে নিয়েছিলাম আপনার গর্দানটা ফেলে দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর কথা দিলাম এই তরবারি আমি রাখলাম ইসলামের বিপক্ষে, নবীর বিপক্ষে, কালিমার বিপক্ষে যারা কথা বলবে আমি ওমর সাথে সাথেই গর্দানটা ফেলে দিব। কন্যা আল্লাহু আকবার। আবু জাহেলের নাম শুনছেন আপনারা? কথা শুনছেন নি? কথা কয় না, জোরে কন, আরো জোরে। একদিন আবু জাহেল বেরিয়েছে, আমরা তো সব বুর্গি হায়, মানে এমন ভাবে বাইরেছে আর কেউ নাই, বড়াই নেতা। এরকম অনেক নেতা খেতা আছে না, বাইতিকা বাড়িলে লুঙ্গিটা একটু সাহসু কইরা বাড়ে, আইরি দেখলে অনেক মানুষ ধরে একদিকে চলে যায়, ফলে ক্যাডার এটা, ঠিক কিনা? আবু জাহিল্লে বাড়িছে, বাড়ুইয়া নবীজির হুজরার দিকে আসবো, হযরত ওমর ডাক দে, আবু জাহিল একটা দৌড় দিছে, হাদিস শরীফে আসছে, কারণ শয়তান পর্যন্ত 40 দিন হযরতে ওমর যেদিক দিয়ে হাঁটতেন, শয়তান 40 দিন ওই রাস্তায় হাঁটতেন না। জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ? আবু জাহিল কো সারছে, এটা তো সাধারণ কারো দমক না রে। ওমর আইছে, খবর আছে, সব তছনছ করে ফেলে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমি বলতে চাই, যারা ইসলাম নিয়ে, কালিমা নিয়ে, যারা মুসলমানের সম্মান নিয়ে, মায়ার নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা এই পর্যন্ত টানা হেচ্ছা করতেছেন, তারা কোনোদিন রেহাই পাবেন না, বলেন ঠিক কিনা? এই পোশাকটা বড় দামি,
এই ইজ্জতটা বড় দামি, ইসলামী একটা পোশাক। এই পোশাক যারা বিক্রেতার কাতারে নিয়ে যাবেন, খোদার কসম এই জমিন একদিন মায়ার নবীর ইজ্জতের চাদর টানার কারণে এই জমিন একদিন আপনিও বেয়াজ্জতি হতে হবে, বলেন ঠিক কিনা?